আমি তোদের। আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। এই রান্নাঘর থেকে প্রতিশোধ নেব। হি 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 হি। রিতার আত্মার এসব কথা কবিরাজ ছাড়া আর কেউ শুনতে বা দেখতে পায় না। ওদিকে তাকিয়ে কি দেখছেন আপনি? তাড়াতাড়ি নিজের কাজ শেষ করুন। আর তো কোনো অসুবিধা আমাদের হবে না কবিরাজ মশাই। বউটা নিজের ভুলে মরে এখন আমাদের হয়েছে যত জ্বালা। আমার সামনে ভালো সাজা নাটক করবেন না আপনারা। সব কিন্তু জানি আমি। যাই হোক, ওর প্রতিশোধ স্পৃহা অনেক বেশি। সাবধানে থাকবেন আপনারা। আর এই রান্নাঘরের দরজা পার হয়ে কেউ এই ঘরে ঢুকবেন না। ঠিক আছে ঠিক আছে। কিছুতেই ওকে আটকাতে পারবে না তোমরা। ও কোনো বাধা মানবে না। তোমরা মা ছেলে ধ্বংস হয়ে যাবে, তোমাদেরও ধ্বংস করে দেবে। এই পাগলটা আবার এসেছে। চলে যান বলছি, না হলে মেরে হাত পা ভেঙে দেব। আমার মেয়েটা কাঁদছে, কাঁদছে আমার মেয়েটা। ওকে অনেক মেরেছো তোমরা, কেন এত মারলে? কাঁদছে আমার মেয়েটা, ওকে আমার কাছে আসতে দাও। ও আমার কাছে আসবে, ডাকছে আমাকে ও। বের হন বলছি। এই পাগলটা এখন মরলে আমি বাঁচি। বাবা, আমার এই বাড়িতে একা থাকতে খুব ভয় করে। মাঝে মাঝে রান্নাঘর থেকে কেমন শব্দ আসে। তুই আবার একটা বিয়ে কর না, তখন আমার একটু সাহস হবে। তাছাড়া বুঝতে পেরেছি। তোমাকে আর বলতে হবে না, আমি রাজি। তুমি ঘটকের সাথে কথা বলো। নতুন বউ আনবে? নিয়ে আয়, দেখি কিভাবে টেকাস নতুন বউকে। আমার সংসার, এটা আমার সংসার। এখানে আমি ছাড়া আর কেউ সংসার করতে পারবে না। কাউকে ছাড়বো না আমি। মা, এই দেখো নতুন বউ নিয়ে এসেছি। খুব ভালো করেছিস বাবা। শোনো বৌমা, প্রথম দিনই তোমাকে একটা কথা বলে দিই। ভুলেও এই রান্নাঘরে তুমি কখনো ঢুকবে না। বাইরে যে রান্নাঘর আছে ওখানে রান্না করবে। সে কি? এই রান্নাঘরটা তো খুব সুন্দর। তাহলে আমি বাইরের রান্নাঘরে কেন রান্না করব? আর এই রান্নাঘরে ঢুকবো না কেন? তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটাই করবে, বুঝতে পারলে? এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আর তোমারও দেখছি মুখ খুব চলে। শোনো, একদম মুখ চালাবে না। আমার এসব একদম পছন্দ না। মা যা বলবে তাই করবে। নতুন বউ বলে আজ আর কিছু বললাম না, কিন্তু এরপর আর কোনো ছাড় দেওয়া হবে না। এরা এমন কেন? কেমন বাড়িতে এসে পড়লাম আমি? এই চলে যাও, পালাও তুমি এখান থেকে। তা না হলে তোমাকেও মেরে ফেলবে ওরা। আটকে রাখবে তোমাকে। চলে যাও, চলে যাও বলছি। পালাও এখান থেকে। পাগলটা আবার এসেছে। এই চলে যান বলছি। মা, বাড়ির গেট আর খোলা রাখবে না। ওই পাগলটা সব কি বললো? কাকে আটকে রাখা হয়েছে? ওসব রাস্তার পাগলের কথা কেউ ধরে নাকি? সে পাগল মানুষ, মনে যা আসে তাই বলে। তুমি ওসব নিয়ে ভেবো না। যাও, নিজের ঘরে যাও। আমাকে মেরে এখন এই মেয়েকে নিয়ে সুখে সংসার করবি? আমি তা হতে দেব না। তোদের জন্য আমার বাবা পাগল হয়ে গেছে, আমার মা মরে গেছে। আমি তোদের ক্ষমা করব না। পুতুল, এই পুতুল, এদিকে এসো পুতুল। এই পুতুল। কে? কে ডাকছো আমাকে? বৌমা, তোমাকে তো এই রান্নাঘরে আসতে মানা করেছি, তারপরে তুমি এই ঘরে ঢুকছো কেন? মা, মনে হলো এই ঘর থেকে কেউ আমাকে ডাকছে। এই ঘরে কেউ তো নেই, তাহলে ডাকবে কি তোমাকে? আমাকে মিথ্যা বলার জায়গা পাও না। আমি তোমাকে এই ঘরে যেতে না করেছে বলে তুমি আমার কথার উপর দিয়ে ঢুকতে চাইছো। না মা, এমন কিছুই না। বিয়ের আজ কতদিন হয়ে গেল, তোমার বাবার বাড়ি থেকে কিছুই দিচ্ছে না। শোনো, তোমার বাবাকে বলবে তোমার সংসারে যা যা লাগবে সেগুলো যেন দিয়ে যায়। পাড়ার লোকেরা জিজ্ঞেস করলে আমরা তো কিছু বলতে পারি না। ঠিক আছে মা, আমি বাবাকে বলবো। কে এমন আছে ওই ঘরে? আর সেদিন আমি স্পষ্ট শুনতে পেয়েছি কেউ আমাকে ডেকেছে। তাহলে শাশুড়ি মা কেন বললো কেউ নেই? আবার ওই ঘরে ঢুকতেও দেয় না, কারণও বলে না। না, আমাকে এটা জানতেই হবে। আবার ওই পাগলটা ওসব কেন বলে গেল? ওই তো পুতুল আসছে। আয় আয় পুতুল, আমার কাছে আয়। পুতুল রান্নাঘরে ঢোকার সাথে সাথে রিতার আত্মা পুতুলের উপর ভর করে। এবার আমার হাত থেকে কেউ বাঁচতে পারবি না, কাউকে বাঁচতে দেব না আমি। এই ঘরে এনে তোদেরও জ্বালিয়ে দেব আমি।
বৌমা, বৌমা কোথায় গেলে? এই যে আমি শাশুড়ি মা। এ কি অবস্থা তোমার? বাড়ির বউ কেমন বেশ দূরে আছো? তোমাকে না বলেছি তোমার বাবার কাছে জিনিস চাইতে? তোদের এখনো লোভ কমেনি বুড়ি? আমাদের পুরো পরিবারটাকে শেষ করে এখন আবার আরেক পরিবারকে শেষ করতে নেমেছিস? তোর আর তোর ওই ছেলের লোভ কোনোদিন যাবে না। এই কে তুমি? এটা তো পুতুলের কণ্ঠ না। সে কি বুড়ি, এত তাড়াতাড়ি আমার কণ্ঠ ভুলে গেলি? আমাকে মেরে ফেললি আর আমার কিছুই মনে রাখলি না? এতদিন যা ভেবে ভয় পাচ্ছিলাম তাই মনে হয়ে গেল। যাই, সময় নষ্ট না করে কবিরাজকে ডেকে নিয়ে আসি। আমাকে মেরো না বৌমা, আমাকে ছেড়ে দাও। আমি একা কিছুই করিনি, ছেড়ে দাও আমাকে। তোকে ছেড়ে দেব? ছাড়, ছাড় বলছি ওকে, তা না হলে এক্ষুনি জ্বালিয়ে দেবো তোকে। আমাকে আর কত জ্বালাবি? জ্বালা, আমি ভয় পাই না। ওরা দিনের পর দিন মানুষকে ঠকিয়ে যদি ভয় না পায়, তাহলে আমিও আর ভয় পাই না। কি হচ্ছে এখানে? এসব কি? আমার মেয়ের একই অবস্থা। আপনাকে এখানে কে ডেকেছে? একটা পাগল বলো তোমরা নাকি আমার মেয়েকে মেরে ফেলবে। ওনার মেয়েকেও মেরে ফেলেছো। সত্যি বলেছে, তোমার মেয়েকেও মেরে ফেলতো, যেভাবে আমাকে মেরেছে। কি বলছিস এসব তুই মা? আমি তো কিছু বুঝতে পারছি না। বেশ, শুনুন তাহলে সবাই। ততক্ষণে গ্রামের সব